আসসালামু আলাইকুম। আজকে সুন্দর মেঘ ধরছে, অনেক মনে হয় বৃষ্টি আসবে। তো দেখলাম যে বৃষ্টি আর হয় নাই, কয়েক ফোঁটা বৃষ্টি এসে আরও গরম ছাড়া দিয়ে গেছে। গাছগুলা ধুলা বালি একদম অবস্থা খারাপ, গরমও পড়তেছে প্রচুর। যে মেঘ ধরছে ভাবছি আজকে অনেক বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর আসে নাই। বৃষ্টিটা আসলে মানে ভালো হতো আর কি। ঘরের ফার্নিচারগুলা ধুলা বালিতে একদম অবস্থা খারাপ, মানে ডেলি মুছি ডেলি ময়লা হইতেছে। ওই যে বৃষ্টি হইতেছে না, যে বাতাস আসে ঠিকই, কিন্তু ওই বাতাসের সাথে না ধুলাবালি সব ভিতরে ঢুকতেছে। অন্য কোথাও মানে বৃষ্টি হয়েছে, মানে ঠান্ডা বাতাসটা ছাড়ছে, ভালোই লাগতেছে। তো এখন ইফতার রেডি করতে যাই। ইফতার রেডি করে আমার হয়ে গেছে, এর ভিতরে মানে বৃষ্টি আসবো ভাবছিলাম। পরে বারান্দায় গেলাম। হালিমটা আমি আগেই রান্না করে ফেলছি। এটা আমি 2টা বাজে বসাইছি হালিমটা। এখানে রাঁধুনি হালিম আছে, আমার হাতের তৈরি ডাল ভাঙা, ওই ডালও দিছি আমি। মানে বেসনের জন্য আমি অনেক পদের ডাল আনছি, ওই বেসন তৈরি করলাম। তারপরে এই যে হালিমের জন্য ডাল তৈরি করলাম, তো ওই ডালও এখানে দিয়ে দিছি। তো আজকের হালিমটা আমি রান্না করছি গরুর সিনার মাংস দিয়ে। সিনার যে চর্বিগুলো থাকে না, ওই চর্বিগুলোও দিছি, গরু মাংস দিছি, একটা বড় হাড্ডি দিয়ে দিছি। অনেক মজা হয়েছে। দেখেন কালার দেখলে কিন্তু বোঝা যায় যে হালিমটা কতটা টেস্ট হয়েছে। সব কিছু মানে পারফেক্ট ছিল। রোজা রেখে যে লবণ টবণ দিছি সব ঠিক ছিল। আর এখানে কিন্তু অনেকগুলো পাকানো হয়েছে। কড়াইটা কিন্তু অনেক বড়। তো সিকিউরিটি গার্ড আছে, ওদেরকে দেবো, আমরাও সবাই খাবো, এই জন্য একটু বেশি করেই পাকালাম আর কি। তা হালিমটা অনেক টেস্ট হয়েছে। কালারটা দেখেন সেরকম আসছে কালার। আর এখানে নান রুটি নিয়ে আসছে। আজকে নান রুটি দিয়ে হালিম দিয়ে মানে খাবো। আর আজকে আর অন্য কিছুই মানে কিছুই ভাজা পোড়া করি নাই। আজকে নান রুটি আর হালিম। হালিম ভাবছিলাম যে বাইরের থেকে আনাবো, পরে ভাবলাম যে না, বাইরেরটা আমার কাছে অতটা ভালো লাগে না, লবণ টবণ কম হয়, আর ওইখানে মাংস দেয় না। তো শুধু মানে নান রুটিটা কিনে আনছি, আর এই জিলাপি কিনে আনছি। হালিমটা ঘরে তৈরি করছে আজকে, কিন্তু মানে আমরা ওই ভাজা পোড়া কিছুই করি নি। আজকে এই হালিম দিয়ে খাওয়া হবে। আর হালিমটা হয়েছে কি, রান্না মানে টেস্ট বাড়বে যত চুলার আঁচ কমাইয়া না চাড়ার মধ্যে রাখবেন, তাহলে মানে ওই হালিমটা অনেক মজা হয়। হালিম কিন্তু অনেকক্ষণ বসায় রাখতে হয়, মানে নাড়ার মধ্যে রাখতে হয়, নইলে আবার নিচে যদি পোড়া যায় তাহলে কিন্তু হালিমের টেস্ট নষ্ট হয়ে যায়। আর এখানে এই যে শরবত করলাম, শসা ফল এইগুলাই। আজকে কিন্তু বেশি কিছু করি নাই। আর এখানে ইফতার করার পরে আমি মানে সেহরির জন্য রান্না করলাম আর কি। এই যে আলু ভর্তা করছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে, যেন নষ্ট না হয়। আর এখানে হয়েছে ইলিশ মাছ ভাজা, এটা ওভেনে গরম করে নেব ভোর রাত্রে উঠলে। আর ভাজা পোড়া মানে খাওয়ার পরে না আমার খুব ইচ্ছে করতেছে যে এটা আমি ভোর রাত্রে খাবো, তো এই জন্যই রেডি করে ফেলছি এই ইফতারের পরে। আর এখানে ওই যে কালকে আমি বিরিয়ানি পাকাইছি, গরু মাংসের বিরিয়ানি, সেই বিরিয়ানি আছে 1 প্লেট, ওটাও আমি গরম করে নিছি। এটা আমাদের ভোর রাত্রের খাবার, কিন্তু সেহরির খাবার। এই যে এখানে ফান্তা ভাত আর ডিম ভাজা। এখানে এখন খাবো হচ্ছে আমরা ভোর রাত্রের খাবার।